সব ভালো দিন ঝলমলে হয় না। কিছু ভালো দিন আসে নিরাপত্তা নিয়ে, স্থিরতা নিয়ে। 14ই জানুয়ারি 2026 ঠিক তেমনই একটা দিন। আর যদি আপনার নাম শুরু হয় এস লেটার দিয়ে, এই দিনটা আপনাকে বলবে ধীরে চলো, কিন্তু মজবুত হয়ে চলো। চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করে নেওয়া যাক। শুরু করার পূর্বে সকল দর্শক বন্ধুর কাছে অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। প্রথমেই আসি এস অক্ষরের মানুষদের প্রকৃতি সম্পর্কে। এস নামের মানুষরা বাস্তববাদী হয়ে থাকে অনেক। এরা আগামী ভবিষ্যৎ নিয়েও বড্ড বেশি ভাবে। এরা ঝুঁকি নিতে ভয় পায় না, কিন্তু হিসেব করে এরা ঝুঁকি নেয়। পরিবারকে এরা আর্থিকভাবে সব সময় নিরাপদে রাখতে চায়। আপনি স্বপ্ন দেখেন, কিন্তু অবশ্যই পায়ের তলায় মাটি রেখেই আপনি স্বপ্নটা দেখেন। আপনি শুধু আকাশে উড়ে বেড়ান না। 14ই জানুয়ারি 2026 আপনার এই গুণটাকে আরও বেশি বেশি শক্ত করবে। প্রথমেই আসি পারিবারিক কিছু আলোচনায়। আপনি হয়তো পরিবারের জন্য অনেক সময় নিজের খরচ কমান। আপনার অনেক শখ বা প্রয়োজন চেপে যান, কারণ আপনি পরিবারের মুখে বেশি হাসি ফোটাতে চান। নিজের স্বাচ্ছন্দ্যগুলোকে আপনি দূরেই সরিয়ে রাখতে চান। নিজের চাওয়া পাওয়া অনেক বেশি পরিমাণে আপনি দমিয়ে রাখেন। আপনি নিজের থেকেও বেশি অন্য মানুষের, বিশেষ করে পরিবারের বিভিন্ন মানুষদের জন্য আপনার সমস্ত ইন্টেনশনটুকু ব্যয় করেন। এবং অবশ্যই আপনি ভবিষ্যতের জন্য অনেক বেশি সঞ্চয় করেন। এই দিন পরিবারে আর্থিক বিষয়ে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। খরচ ও সঞ্চয় নিয়েও এই দিন সিদ্ধান্ত আসতে পারে। পরিবারের কেউ আপনার ওপর ভরসা চাইতে পারে। এই দিন আর্থিক বিষয়ে পরিবারের সঙ্গে খোলাখুলি কথা বলুন। এই কথাগুলো আপনারই ভবিষ্যতে বড় উপকারে আসবে। এরপর আসি কর্মজীবন সম্পর্কে। কাজ, আয়, বাস্তব সিদ্ধান্ত, এই বিষয়গুলো আমাদের প্রত্যেক দিনের প্রতিনিয়ত জড়িত। এস নামের মানুষরা কাজের ক্ষেত্রে এরা বেশিরভাগ স্থায়িত্ব খোঁজে। এরা অল্প আয় হলেও খুশি হয়, কিন্তু অবশ্যই অল্প হলেও এরা নিশ্চিত আয় পছন্দ করে। হঠাৎ এরা কোনো বড় রিস্ক নিতে চায় না। এরা যতটা পারে ঝুঁকি এড়িয়ে চলার চেষ্টা করে। এই দিনটি আপনাকে বলবে, এখন বড় ঝুঁকি নয়, ছোট কিন্তু স্থির লাভের সময়। অর্থাৎ এখন বড় ঝুঁকি নিয়ে অত কাজ নেই, কিন্তু আপনাকে আপনার আয়ের প্রতি, আপনার লভ্যাংশের প্রতি স্থিরতা রাখতে হবে। এই দিন আপনার নতুন আয়ের ভাবনা আসতে পারে। অতিরিক্ত কাজ বা বিভিন্ন রকম সাইড ইনকামের কথাও এই দিন আপনি ভাবনা চিন্তা করতে পারেন। আপনার যদি নিজের কাজে সন্তুষ্ট না হয়ে থাকেন, তবে যদি কাজ বদলানোর সিদ্ধান্ত বা চিন্তা থাকে, তাহলে ভাবতে পারেন সেই বিষয়টিকে নিয়ে, এগোতে পারেন। 14ই জানুয়ারি এস নামের মানুষদের জন্য অপ্রয়োজনীয় বিভিন্ন খরচা কমানোর জন্য বলা হয়েছে। কাউকে খুশি করতে গিয়ে বেশি বেশি খরচা করবেন না, এতে আপনারই ক্ষতি। কিন্তু
হঠাৎ করেই আপনি খুব বড় সড়ো খরচা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। আবেগে পড়ে কোনো কাছের মানুষকে টাকা ধার এই দিন দেবেন না। মনে রাখবেন, টাকা ধার না দিলে কিন্তু সম্পর্ক নষ্ট হয় না, বরং টাকা ধার দিলে আপনার খুব ক্লোজ থেকে ক্লোজ সম্পর্কও নষ্ট হয়ে যেতে পারে। পুরনো কোনো আর্থিক ভুল থেকে আপনি শিক্ষা নিতে পারেন, বা আপনার আশেপাশের বিভিন্ন মানুষজনের থেকেও ধার দেওয়ার আগে পরামর্শ নিতে পারেন। এই দিনটা নতুন বিনিয়োগ শুরু করার দিন নয়, কিন্তু আপনার কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা শুরু করার জন্য এই দিন আদর্শ হতে পারে। তাই এই দিন আপনি আপনার ভবিষ্যতের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ভাবতে পারেন, এতে আপনার উপকার হবে। এরপর আসি সম্পর্কের ক্ষেত্রটিকে নিয়ে। সম্পর্কের ক্ষেত্রে অর্থ একটা সংবেদনশীল বিষয়। এই দিন আপনাকে বুঝতে সাহায্য করবে কে আপনার পাশে আছে শুধু আবেগে, আর কে রয়েছে বাস্তবে। যে সম্পর্ক শুধু আপনার দেওয়ার ওপরে দাঁড়িয়ে, সেটা নিয়ে ভাবার সময় এসেছে। ভালো সম্পর্ক মানে সবসময় দেওয়া নয়, আবেগ, দায়িত্ব এই দুটোরই ভারসাম্য। এই দিন আপনাকে দৌড়াতে হবে না, বরং আপনাকে বেশি করে নিরাপদ হতে হবে। নিজেকে বলুন, আমি আমার সামর্থ্য অনুযায়ী চলছি, আমার সঙ্গে অন্যের তুলনা করলে হবে না, এবং নিজেকেও এটা বোঝান। এজ নামের মানুষদের মানসিক শান্তি সবচেয়ে বড় সম্পদ। 14ই জানুয়ারি 2026 আপনার জীবনে পরিবারে আর্থিক বোঝাপড়ার দিন, আপনার আয়ে স্থিরতা রাখার দিন, আর আপনার খরচে সচেতনতা রাখার দিন। আপনার মনে শান্তি থাকলে এই দিন অনেক বেশি উপকার নিয়ে আসতে পারে। শেষে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না কিন্তু।